শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। অলরেডি প্রথম শ্লোকটি আমরা আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় শ্লোকটি আলোচনা করব। পরম বচনের বিষয়টি ভগবান এবার বলবেন। ভগবান কি বলেছেন? আমি ব্যতীত সম্পূর্ণভাবে আর কেউই বলতে সক্ষম নয়। তার কারণ কি? এই বর্তমান শ্লোকে প্রভু জানিয়েছেন, ন মে বিদু সুরগণা প্রভাবং ন মহর্ষয় অহম আদেহি দেবানাং মহর্ষিণাং চ সর্বস্ব। আমার উৎপত্তি হওয়ার বিষয়টি দেবতা বা মহর্ষি কেউই জানেন না, কারণ সর্বপ্রকারেই আমি দেবতা ও মহর্ষিদের আদি, অর্থাৎ সকলের পূর্বে যিনি এসেছেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের কাছ থেকেই সবার সৃষ্টি, দেবতা বলুন, মহর্ষি বলুন, আর এই ত্রিলোকের যাই বলুন না কেন, সব কিছুর সৃষ্টি কিন্তু স্বয়ং পরমাত্মা থেকে। ন মে বিদু সুরগণা প্রভাবং ন মহর্ষয়। যদিও দেবগণের শরীর, বুদ্ধি, লোক, সামগ্রী সব কিছুই দিব্য, তবুও এরা আমার প্রকট হওয়ার বিষয়টি জানেন না। কেন জানেন না? কারণ আমার, অর্থাৎ স্বয়ং ভগবানের বিশ্বরূপে প্রকটিত হওয়া, মৎস্য, কচ্ছপ ইত্যাদি অবতার রূপে প্রকটিত হওয়া, সৃষ্টিতে ক্রিয়া, ভাব এবং বিভূতি রূপে প্রকটিত হওয়া, এইভাবে ভগবানের প্রকটিত হওয়ার উদ্দেশ্য, লক্ষ্য, হেতু দেবতাগণ সম্পূর্ণভাবে জানেন না। ভগবানের প্রকটিত হওয়ার বিষয় পুরোপুরি জানা তো দূরের ব্যাপার, তাদের ভগবানের দর্শন লাভ অত্যন্ত কঠিন। সেই জন্য কি করে? তারা কিন্তু ভগবানের দর্শন লাভের জন্য উৎসুক হয়ে থাকেন। দেখুন, দেবতা এবং মহর্ষিগণ ভগবানের আদি, অন্ত এবং বর্তমান সীমাকে, অর্থাৎ ভগবান এই রূপ এতগুলি অবতারত্ব গ্রহণ করেন, এই সব মাপা জোকা জানতে পারেন না। কারণ এই সব দেবতা এবং মহর্ষিদের প্রকটিত হওয়ার আগেও ভগবান যেভাবে যেমনকার তেমন ছিলেন, এবং তাদের লীন হওয়ার পরেও তিনি সেইভাবেই বিরাজ করবেন। সুতরাং যাদের শরীরের আদি ও অন্ত থাকে, সেই দেবতা ও মহর্ষিগণ অনাদি অনন্তকে, অর্থাৎ অসীম পরমাত্মাকে তাদের সীমিত বুদ্ধি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদির সাহায্যে কিভাবে জানতে পারবেন? অসীমকে নিজেদের সীমিত বুদ্ধির অন্তর্গত করবেন কি করে? তা কখনো সম্ভব নয়। একজন সন্তান, যে সন্তানটি মায়ের গর্ভে এসেছে এবং গর্ভ থেকে বেরোনোর পর, অর্থাৎ জন্মগ্রহণ করার পরেও সে যদি ভাবে যে আমি আমার মাকে নিয়ে পূর্ণরূপে জানতে পারবো, মা যদি নিজে থেকে না জানায়, সে কি কখনো জানতে পারবে? পারবে না। একই রকমভাবে আমাদের পরম পিতামাতা হলেন স্বয়ং শ্রী রাধে কৃষ্ণ। স্বয়ং পরমাত্মা কৃপা করে আমাদেরকে যতটুকুই জানাবেন, আমরা ততটুকুই জানতে পারবো। পূর্ণরূপে না জানালে আমরা পূর্ণরূপে কখনোই জানতে পারবো না। তাই স্বয়ং মাতা যেমন নিজেকেই পূর্ণরূপে জানতে পারেন, একই রকমভাবে পরমাত্মাও স্বয়ং নিজেকেই পূর্ণরূপে জানেন। আমরা যদি বলি আমরা পরমাত্মাকে অনেক জেনে গেছি, সব জেনে গেছি, তবে সেটি হবে আমাদের ভুল বলা। কারণ পরমাত্মাকে পূর্ণরূপে, সম্পূর্ণরূপে একমাত্র পরমাত্মাই জানতে পারেন। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। যো অভিমানেন গর্বেণ গীতা নিন্দাং করতি চ স্বজাতি নরকং ঘোরং যাবদাহুত সংপ্লবম। অভিমান গর্বে যে গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। দেখুন, অভিমান করেই হোক, অহংকার করেই হোক, যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা নিন্দা করি,
তবে এককাল দুকাল নয়, প্রলয়কাল পর্যন্ত আমাদেরকে কিন্তু নরকে বাস করতে হবে। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক, শ্রীমদ্ ভগবদ্ গীতার তত্ত্বজ্ঞান স্বয়ং ভগবানের বলা, ভগবানের মুখনিসৃত বাণীর মধ্যে ভগবান স্বয়ং বিরাজিত। আমি তো ছোট্ট করে এই ভিডিওতেই গল্প শুনিয়েছিলাম পূর্বের ভিডিওতে, যে একজন ব্রাহ্মণ যখন অত্যাধিক দারিদ্রতার সঙ্গে চলতে গিয়ে তিনি অনেক রেগে যান এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকের মধ্যে দোয়াতের কালি তিনি ঢেলে দিয়েছিলেন। আর সেই দোয়াতের কালি গিয়ে লেগেছিল সেই ছোট্ট বালক গোপাল কৃষ্ণের গালের মধ্যে। এর দ্বারা কি প্রমাণিত হয়? এইটি প্রমাণিত হয় যে ভগবানের যে শ্লোক, ভগবানের মুখনিসৃত বাণীর প্রত্যেকটি অক্ষরের মধ্যে স্বয়ং ভগবানই বিরাজ করছেন। তাই আমাদের সদাই সজাগ থাকা উচিত। আমরা যদি শ্রবণ করতে সক্ষম না হই, পঠন করতে সক্ষম না হই, অধ্যয়ন করতে সক্ষম না হই, তবু যেন আমরা নিন্দা না করি। কারণ নিন্দা করলে আমাদের অবশ্যই নরকে গমন করতে হবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।